আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি, যা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। নো ফেল, এই মিষ্টিটা যেমনভাবেই তৈরি করেন না কেন 100% পারফেক্ট হবে। এই ডেজার্টটা বানিয়ে নেওয়া এতটাই সহজ, খুবই অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তো নতুনরা যারা মিষ্টি বানাতে ভয় পাচ্ছেন বা যাদের মিষ্টি হয় না, তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান, যা আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ যোগায়। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ আটা। আর আপনারা এখানে আটা বা ময়দা যে কোনোটা ইউজ করতে পারেন। সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত হতে হবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন বেকিং সোডা। আর এটা কিন্তু আমি একদম সমানভাবেই দিয়েছি। আর বেকিং পাউডার ইউজ করলে আপনারা এখানে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ইউজ করতে পারবেন। তো মিষ্টির মধ্যে দোকানের মতো সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তবে কারো হাতের কাছে ঘি অ্যাভেলেবল না থাকলে এখানে আপনারা তেলও ইউজ করতে পারবেন, কারণ দোকানে সাধারণত ওনারা তেল দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে থাকেন। তবে মিষ্টির ভিতর ঘি ইউজ করলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আমি রিকমেন্ড করব আপনার হাতের কাছে ঘি অ্যাভেলেবল থাকলে এখানে অবশ্যই ঘিটা ইউজ করবেন। তো এখন ঘিয়ের সাথে সবগুলো উপকরণ আমি একদম ভালো মতো ময়ান করে নিয়েছি। আর এইটা যত বেশি ভালো মতো মাখাবেন আপনার মিষ্টিগুলো ততটাই বেশি পারফেক্ট হবে। তো এইটা একটু সময় নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো এখন আমি এটাকে প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর সবগুলো উপকরণ একদম এরকম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। তো এইটা এবার মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে বরাবর কিছুটা ফাঁকা করে নিলাম। দেন এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আমি আগে থেকে জাল করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। তো এখন দুধটা এবার অল্প অল্প করে দিতে হবে এবং সফট এবং আঠালো টাইপের একটা ডো বানিয়ে নিতে হবে। আর দুধটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর দুধটা একবারে দিয়ে দিলে ডোটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে, আর সেটা দিয়ে কিন্তু মিষ্টি আর কখনোই বানানো যাবে না। তাই এটা একটু সময় নিয়ে কেয়ারফুলি তৈরি করে নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আপনারা অবশ্যই একদম ফ্রেশ মিল্ক পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। আর অবশ্যই নিডো অথবা ডানো ব্র্যান্ডের মিল্ক পাউডারটা ইউজ করবেন, তাহলে আপনার মিষ্টি একেবারেই পারফেক্ট হবে। তো এইটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটা ঠিক এইরকম স্টিকি টাইপের হবে। আর এইটা খুব একটা বেশি সময় নিয়ে মাখিয়ে নেওয়ার দরকার নেই, যা সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিলেই হবে। তো এইটা এতটা স্টিকি হবে যে হাতের মধ্যে এইরকমভাবে লেগে লেগে আসবে। তো এইটা মাখিয়ে নিতে আমার কিন্তু 1/2 কাপ পরিমাণ দুধ সম্পূর্ণটাই লাগেনি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দুধ অবশিষ্ট রয়ে গেছে। তো এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। আর এর মাঝে ডোটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি মিষ্টির শিরাটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ চিনি। আর সাথে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণ পানি। আর পানিটা আমি মেজারমেন্ট কাপে মেপে 3 বারে দিয়ে দিলাম আর কি। তো এখন শিরাটা এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিতে হবে। আর এটা কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট এর মধ্যে একটা বলক আসলেই হবে। কারণ শিরাটা বেশি ঘন হয়ে গেলে মিষ্টির ভিতর কিন্তু রস কোনোভাবে প্রবেশ করবে না। তো এইটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। আর এর মধ্যে বলক আসতেও শুরু করেছে। তো শিরাটা এবার একেবারে রেডি। দেন এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, তো এখন আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে মিষ্টির ডোটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এর মধ্যে স্টিকি ভাবটা কিন্তু আর একদমই নেই। আমার হাতের মধ্যে কিন্তু আর একটুও লেগে আসছে না। তো এখন আমি মিষ্টির ডোটা থেকে কিছুটা অংশ নিয়ে 2 হাত দিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই একদম ক্র্যাকলেসভাবে তৈরি করতে হবে। আর মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার সময় হাতে অবশ্যই তেল অথবা ঘি মাখিয়ে নেবেন। তো এর মাঝে এবার আমার একটি মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেল। আর সেমভাবে এবার আমি আরও একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি।
তো আমি যেহেতু গোলাপ জামুন বানাচ্ছি তাই মিষ্টিগুলো আমি গোল গোল করে তৈরি করে নিলাম, তবে আপনারা চাইলে লম্বাভাবেও তৈরি করে নিতে পারেন, তাহলে সেটা কালো জাম হয়ে যাবে। তো সেমভাবে এবার আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এখানে আমার মোট 13টি মিষ্টি হয়েছে। তবে আপনারা মিষ্টিগুলো ছোট করে বানালে এর থেকে বেশি মিষ্টিও বানিয়ে নিতে পারবেন। তো চুলায় একদম লো মিডিয়াম হিটে তেল গরম করে মিষ্টিগুলো এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দিয়ে নেওয়ার আগে হাত দিয়ে ঘুরিয়ে আমি শেপটা আবারও ঠিক করে নিচ্ছি। আর এই সময় চুলা আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম হিটেই রাখতে হবে। তো একে একে এবার আমি সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম। আর মিষ্টিগুলো দিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু সাথে সাথেই কোনোভাবে স্পুন দিয়ে নাড়ানো যাবে না, এর হ্যান্ডেলটা ধরে কয়েকবার জাস্ট নাড়িয়ে দিতে হবে। তো সেমভাবে করে মিষ্টিগুলোকে এবার আমি প্রায় 3 থেকে 4 বার মতো ভালো মতো নাড়িয়ে দিলাম। আর এর মাঝে দেখবেন মিষ্টিগুলো একা একাই তেলের উপর ভেসে আসতে শুরু করবে। তো মিষ্টিগুলো যখন তেলের উপর ভেসে উঠবে তখন চুলা আঁচটা 2 মিনিটের জন্য হাই হিটে করে দিতে হবে। আর এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, কারণ এ পর্যায়ে মিষ্টিগুলো ফাটতে শুরু করবে। তো এখন এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিলে এর মধ্যে ক্র্যাক আসা বন্ধ হয়ে যাবে। আর বেকিং সোডা যেহেতু একটু বেশি স্ট্রং তাই কিছু মিষ্টি ফেটে যাবে, এটাই স্বাভাবিক। তো এখন আমি চুলা আঁচটা হাই হিটে করে দিয়েছি, তবে 2 মিনিট পর চুলাটা কিন্তু একেবারেই বন্ধ করে দিতে হবে, কারণ চুলার আঁচ হাই হিটে করার কারণে তেলের টেম্পারেচার কিন্তু এমনিতেই বেড়ে যাবে, আর পরবর্তীতে মিষ্টির মধ্যে কালার এমনিতেই চলে আসবে। তো এ পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে, নইলে এগুলোর একটা সাইডে কালার আসবে এবং অপর সাইডে আসবে না। তাই এগুলোকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো চুলা আঁচটা এবার হাই হিটে রেখে দেন এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেন সেমভাবে মিষ্টিগুলোকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এর মাঝে মিষ্টির মধ্যে কিন্তু হালকা ব্রাউন কালার চলেও এসেছে। তো তেলের টেম্পারেচার যখন একেবারেই কমে যাবে তখন চুলাটা আবার অন করে দিতে হবে। আর চুলার আঁচ একদম লো মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে প্রায় 14 থেকে 15 মিনিটের মতো ভালো মতো ভেজে নিতে হবে। তো আপনার মিষ্টি কতটা পারফেক্ট হবে তার 80% নির্ভর করে আপনার ভালো মতো ফ্রাই করে নেওয়ার উপরেই, তাই কাজটা একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো মিষ্টিগুলোকে এবার আমি প্রায় 12 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এবার একটি মিষ্টি উঠিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি এর স্কিন সফট আছে কিনা। তো এটা চাপ দিলে সাথে সাথে বসে আছে, মানে এর স্কিনটা একেবারেই সফট আছে। তো এর স্কিনটা হার্ড হয়ে গেছে কিনা এটা আপনারা চেক করে দেখে নেবেন, নইলে মিষ্টির ভিতর শিরা কিন্তু কখনোই প্রবেশ করবে না। তো মিষ্টিগুলোকে এবার আমি আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো ভেজে নিলাম। আর এগুলোর মধ্যে এবার খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এখন গরম গরম মিষ্টিগুলো এবার উঠিয়ে আগে থেকে তৈরি করে রাখা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা কিন্তু এ পর্যায়ে যথেষ্ট গরম আছে, জাস্ট এর মধ্যে বলক আসে নাই। তো মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে এগুলোকে স্পুন দিয়ে নাড়িয়ে দিতে হবে, তাহলে এগুলো চারপাশ থেকে শিরা সুন্দরভাবে শোক করবে। তো এইটা এবার প্রায় 1 মিনিটের মতো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 12 মিনিটের জন্য। আর এর মাঝে এগুলোকে প্রায় 2 থেকে 3 বার নাড়িয়ে দিতে হবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে সাইজে অনেকটা বড় হয়ে গেছে। তো মিষ্টিগুলো এবার ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এটাকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 7 মিনিটের জন্য। দেন এবার আমি ফিরে আসলাম আবারও ঠিক 7 মিনিট পর। তো এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম রসে ভরা টইটম্বুর হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা খুলে এভাবেই রেখে দিব মিষ্টিগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। প্রায় 1 ঘন্টা পর মিষ্টিগুলোকে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর বেটার টেস্টের জন্য আপনারা অবশ্যই ওভারনাইট রেখে দেন সার্ভ করবেন। সো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার রসে ভরা নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।